আমাকে এত রোস্ট করে না, সেই জন্য কোনো রোস্টারকে বিয়ে করে নেওয়া খুব শখ। ব্যাপার থাকে রোস্টারের বউ। আচ্ছা, ও যে রোস্টারের বউ হতে চায়, তো এই যে যেসব রোস্টারদের নাম ও নিল, তাদের মধ্যে কার বউটা হতে চায়? হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, আমরা আসলেই বিয়ে করিনি। হ্যাঁ কেন, কিসের জন্য ভাই, কিসের জন্য ভাই, এটা কিসের জন্য? দেখো এখানে ওরা সোশ্যাল এক্সপেরিমেন্ট করেছে, কিসের জন্য সেটা আমি জিজ্ঞাসা করছি না, আমি এখানে জিজ্ঞাসা করছি যে এটা রিভিল কেন করা হলো ভাই, এত তাড়াতাড়ি কেন রিভিল করা হলো ভাই? মানে সবে তো মাত্র জাস্ট 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, মাত্র 13খানা ভিডিও বানানো হয়েছে, এত তাড়াতাড়ি কেন রিভিল করা হলো ভাই? কেন রিভিল করা হলো আমি এটা জানতে চাই। আমি ভাবছিলাম যে এরা এত কন্টেন্ট দিয়েছে, এদেরকে নিয়ে একটা আলাদা করে চ্যানেল বানাবো, নতুন একদম পুরো ফ্রেশ চ্যানেল হবে শুধুমাত্র এদেরকে নিয়ে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমার কম্পিউটারটা খারাপ হয়ে গেছিল, তার জন্য আমি ভিডিও বানাতে পারিনি। এখন এরা ভাই নিজের থেকেই বলে দিয়েছে যে এটা ফেক ছিল, তাহলে আমি এখন কি নিয়ে ভিডিও বানাবো সেটাই তো বুঝতে পারছি না। আমি প্রত্যেকটা জায়গা দিয়ে ভাবছিলাম যে যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমার মুচকি মুচকি হাসছে। দেখো একজন এখানে ভালোবাসার জন্য লড়াই করছে, আরেকজন পাশে বসে মুচকি মুচকি হাসছে। শালা হনুমান মুখ। তবুও তোমরা বিশ্বাস করো গাইস, আমি একবারও ভাবিনি যে এটা প্র্যাঙ্ক ভিডিও ছিল, আমি একেবারে মন থেকে ভেবেছিলাম যে এটা একটা রিয়েল ভিডিও। আর ভাই 1 মাস পরে এসে বলছে যে সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, এরকম ধোঁকা কে দেয়? বিশ্বাস করো গাইস, পুরো মনটা ভেঙে গেল আমার, চিটিং করেছে আমার সাথে। আরে এই ভিডিওর টাইটেলে আমি ওটাই লিখবো, বং বাল তানি, আচ্ছা বং গাল তানি, সরি গাইস মুখ থেকে বেরিয়ে গেছে, বং গাল তানিয়া আমাকে চিট করেছে, এই ভিডিওর টাইটেল হবে এটা। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, আমরা আসলেই বিয়ে করিনি। তোমরা বিয়ে করোনি এটা কেউ জানতো না দিদি, কেউ জানতো না, সবাই বিশ্বাস করেছিল যে তোমরা আগে থেকেই বিয়ে করেছিলে। দেখবে ফার্স্ট ভিডিওটার মধ্যে কেউ জানতোই না। দেখো এখানে কি অভিনয়, দুই বান্ধবী, প্রথমে প্রিয়াঙ্কা, এখন এই কঠিন অভিনয়। এখন এটাই দেখার কতদিন এরা দুজন অভিনয় কন্টিনিউ করতে পারে। কেউ জানতো না এরা বিয়ে করেনি, যে কেউ জানতো না। চালিয়ে যাও অভিনয়, দারুণ হয়েছে, পাশে আছি। বাঁশ দেওয়ার জন্য ভাই দুজন মেয়ে বিয়ে করেছে, এখানে বাঁশের প্রয়োজন কোন ইঙ্গিতে করেছে আমি সেটা বুঝতে পারলাম না। যদি তোমরা বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানিও। নমস্কার, আমি তানিয়া। দয়া করে বলছি নামটা বলো না, ওই চ্যানেলের মধ্যে লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র আমার একটা প্রশ্নের উত্তর দাও, এই টিনের বাড়ি, তারপরে ভাই বিয়ের পরে এই রকম টাইপের একটা বাড়ি, এগুলো কোথা থেকে জোগাড় করো ভাই? তোমরা কোথা থেকে জোগাড় করো? না মানে এগুলো দেখানোর কি দরকার বলো, এগুলো দেখানোর কি দরকার? আমি কিন্তু একবারও বলছি না যে সিম্পাথি পাওয়ার জন্য এগুলো দেখিয়েছে, আমি খালি জিজ্ঞাসা করছি যে কেন, মানে কেন এগুলো দেখানো? ভাই নর্মাল বাড়িও তো দেখাতে পারতো ভাই। চলো ভাই, এই ভিডিওটার মধ্যে আমি মেনে নিলাম যে একটা সিরিয়াস ঘটনা ঘটেছে, তারা একটা বিয়ে করেছে, এখন সংসার করার জন্য ভাই বাড়ি থেকে মেনে নিচ্ছে না, নিজেদের কাছে টাকা পয়সা নেই, তার জন্যই একটা কম টাকার মধ্যে বাড়ি ভাড়া করেছে, যেই বাড়িটার এরকম অবস্থা। কিন্তু এই ভিডিওটার মধ্যে তো প্র্যাঙ্কটা রিভিল করা হচ্ছে, এই ভিডিওটার মধ্যে কেন টিনের বাড়ি দেখানো হচ্ছে? কি দেখাতে চাইছো ভাই? ভাই 2.5 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার, 6 লাখের কাছাকাছি ফলোয়ার, টিনের বাড়িতে এসে প্র্যাঙ্ক রিভিল করছে, মানে দেখাচ্ছ তোমরা ভাই আমরা গরিব। নমস্কার, আমি তানিয়া। নমস্কার, আমি অমৃতা। ও অমৃতা, কিছুদিন আগে ভাই মুখ থেকে অমৃত বেরোচ্ছিল ভাই। এই যে এই মেয়েটাই ভাই রোস্টারদেরকে লুঙ্গি পরে এসে হুমকি দিচ্ছিল, আর এখন কত সুন্দর সেজে গুজে এসে বলছে নমস্কার আমি অমৃতা। ভাই আমি এই জন্যই ভাবি যে মানুষ কেন ভুলে যায় যে জিলাপির থেকে বেশি প্যাঁচ আমৃতির মধ্যে আছে। মুখটা দেখো ভাই কি ইনোসেন্ট, তাই না? ভুলে গেলে চলবে না গাইস, এই আমৃতির মতোই অমৃতা নামের মেয়েটা, মানে এত সুইট ইনোসেন্ট দেখতে মেয়েটাই একদিন লুঙ্গি পরে আমাদের রোস্টারদেরকে হুমকি দিচ্ছিল, ভুলে গেলে চলবে না গাইস। সেই সময় জাস্ট আমার কম্পিউটারটা খারাপ ছিল বলে আমি ভিডিও বানাতে পারিনি, বাট আজকে বানাবো। প্র্যাঙ্ক রিভিল করেছে তো কি হয়েছে, আজকে সব ভিডিওর জবাব দেবো। চলো গাইস, কোথায় গেল সেই ভিডিওটা? কোথায় পোকা তা তোমাদের দেখতে হবে না, তোমাদের পোঙার ভিতর চুলকাই যায়। কি সব কথা বলছো ভাই? পোঙার ভিতর চুলকায় তার মানে নাকি ভাই? এসব কি বলছো ভাই? মেয়েদের মুখ থেকে কি সব বেরোচ্ছে ভাই? নেক্সট টাইম থেকে কোন রোস্টারকে রোস্ট করতে দেখেছি, ল্যাংটা করে টিনের অ্যাড্রেসে চালে শুকাতে দেবো। ওই শালা কলাহীন কলা গাছ, সরি আই মিন গাইস, আমি বলছি একটা কলাহীন কলা গাছের সামনে দাঁড়িয়ে একটা মেয়ে বলছে রোস্টারদেরকে ল্যাংটো করবে, আসপর্দা দেখেছো? আর ওরা ভাবছে যে এটার পরেও আমরা চুপ করে থাকবো। ল্যাংটা করে টিনের অ্যাড্রেসে চালে শুকাতে দেবো। ম্যাডাম আপনি যে ভিডিওর মধ্যে লুঙ্গি পরে হুমকি দিচ্ছেন, আপনাকে বলে রাখি লুঙ্গির মধ্যে না দড়ি থাকে না বেল্ট থাকে। তবে আমি জাস্ট একটা জিনিস জানতে চাই, লুঙ্গির তলা থেকে কি হাওয়া ঢোকে? না মানে গাইস, আমি ছেলে হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত কোনোদিনও লুঙ্গি পরিনি, তার জন্য আমি জাস্ট জানতে চাই যে তোমার লুঙ্গি পরার কেমন এক্সপিরিয়েন্স ভাই। একজন কমেন্ট করেছে লোকের বাড়িতে কাজ কর, সেটা অনেক সম্মানের। আবার 303 জন সেখানে হাহারি এক দিয়েছে ভাই। রাই জানা কমেন্ট করেছে বেস্ট করেছে, রোস্ট করেছে, বেস্ট করেছে। আজকে আমিও রোস্ট করছি, বেস্ট করেছি। তোমরা কি
কি শুরু করেছো বলো তো? বলো ভাই, জবাব দিতে হবে, তোমরা কি শুরু করেছো? হ্যাঁ, দুটো মেয়ে বিয়ের নামে চ্যাংড়ামি করছে সোশ্যাল মিডিয়াতে এসে, আর এতগুলো ভিডিও বানিয়েছে, তো তাতে কি হয়েছে? তোমরা কেন রোস্ট করবে? তোমরা প্লিজ রোস্ট করো না। রোস্ট করলেই বলেছে কিন্তু ল্যাংটো করে অ্যাসবেস্টারের চালে শুকাতে দেবে। ভাই কি সব, তোমরা কি শুরু করেছো বলো তো? হ্যাঁ ভাই, আমরাই শুরু করেছি। এতগুলো ভিডিও বানা ওরা বানিয়েছে আর আমরা শুরু করেছি। তারপর তোমাদের জ্বালায় তো শান্তি থাকছে না। শান্তি থাকবে কি করে বলো? তোমাদের মতো অশান্তিরা যদি সমাজের মধ্যে ঘুরে বেড়ায় তাহলে শান্তি কি করে থাকবে? বিশ্বের লোকে নিয়ে আমাদের নিয়ে রোস্ট করে যাচ্ছে। খুব কষ্ট হয়েছে, রোস্ট করো না। আগের দিন দেখলাম ছোট ছেলে আমার একটা প্র্যাঙ্ক কল করছে, সেটার জন্য আমার বড়ের সাথে আমার কি অশান্তি। সে না হয় বুঝলাম যে একজন ফোন করেছে বলে অশান্তি হচ্ছে, কিন্তু বর কোথা থেকে আসলো এখানে? বিয়ে তো করেছে মেয়েকে। সারা রাত ঘরে থেকে নিয়ে উঠোনে শুইছে। আরে ম্যাডাম প্লিজ এরকম কান্নাকাটি করবেন না। হয়তো ঘরের মধ্যে গরম লাগছিল তার জন্য গিয়ে উঠোনে শুয়েছে, উঠোনে হাওয়া চলছিল না। আমাদেরকে শান্তিতে কেন থাকতে দিচ্ছ না বলো? ভিডিও বানিয়ে নিজেরাই আপলোড করছে, আবার নাকি আমরা শান্তিতে থাকতে দিচ্ছি না। ও ভগবান, বলো তুমি এখন আমার উপরে রাগ করে নেই তো? বলো সোনাই, তুমি এখনো আমার উপরে রাগ করে? সোনাই, আমার বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। বলো না সোনাই, তুমি আমার উপরে রাগ করে? তোমার উপর রাগ করে থাকতে পারি? আহারে, আমি তোমার উপরে রাগ করে থাকতে পারি? ও ভগবান, কি অ্যাক্টিং! এই নাও, আমি তোমার জন্য কাপ নিয়ে এসেছি এত সুন্দর অ্যাক্টিং করার জন্য। আর বিশ্বের লোকের রোস্টার মিলে হচ্ছে রোস্ট করছে। বেশ করেছে, বেশ করেছে, আরো করবে রোস্টাররা রোস্ট। অমুক রোস্টার আমার আগের একটা বয়ফ্রেন্ড ছিল, আমাদের মধ্যে ঘরের মধ্যে কি হারে অশান্তি লেগে গেছে, আমি সেই দিন ওকে কিছুতেই বোঝাতে পারছিলাম না। এই কেন তোমরা রোস্টাররা ওর এক্স বয়ফ্রেন্ডকে তুলে নিয়ে আসছো? এখন ওর বর আছে, কলাহীন কলা গাছের নিচে দাঁড়িয়ে। তুই সমঝা? তুমি তো ওদের জন্য আমার কত কথা শোনালে। আরে ওদের জন্য কথা শোনাই না গো, ভিডিওতে যাতে ভিউজ আছে তার জন্য কথা শুনেছে। আমাদের যে পুঙ্গার মধ্যে চুলকাইতেছে তা ঠিক বুঝতে পারছি। সেসব না হয় বুঝলাম, কিন্তু লুঙ্গিটাকে ওরকম ভাবে দোলানোর কি দরকার ছিল? আমাদের দুজনের এই রূপটা দেখে হয়তো অনেকে শকড হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বিশাল শক্ট হয়েছে, মনে খুব আঘাত লেগেছে গাইস। আমি এখন কোমায় আছি। আমাদের উদ্দেশ্য কোনো ধর্মকে, কোনো জাতিকে বা কারোর পার্সোনাল ইমোশনে আঘাত দেওয়া ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল যে সোশ্যাল মিডিয়াতে এসে শুধুমাত্র গালাগাল খাবার। প্রথমে সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আরে ক্ষমা আমি চেয়ে নিচ্ছি, প্লিজ। এই ভিডিওটা বানানোর পরে আমাকে ল্যাংটো করে অ্যাসবেস্টারের চালে শুকাতে দিও না প্লিজ। তারপর আমার কোনো দিক থেকে মনে হয়েছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে। সমাজ এগিয়ে গেছে, শুধুমাত্র এরা দুজনেই পিছিয়ে আছে। সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি। আচ্ছা, সমকামীদের ভালোবাসার স্বীকৃতি কি করে পাবে? এই যে এরকম ভিডিও বানিয়ে। বেশি আলবাল বকলে না কানের গোড়ায় একটা থাবড়া মারবো। জনের কোথাও না কোথাও মনে হয়েছে যে এই সমাজের জন্য কোথাও একটা ছোট মেসেজ বা একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট করাটা দরকার। এই যে গাইস, এইরকম মেসেজ দেওয়া দরকার ছিল। কি রকম? আহা কি মেসেজ! তুমি ভয় কেন পাও প্রাণসজনী আমায় দেখি। সরাসরি LGBTQIA+ কমিউনিটির পাশে দাঁড়ানোর মেন হচ্ছে আমাদের উদ্দেশ্যটা বা প্রচেষ্টা ছিল। হ্যাঁ, সেটা তো শুধুমাত্র একটা ভিডিও বানিয়েই বলতে পারতে, এতগুলো ভিডিও বানানোর কি দরকার ছিল? আচ্ছা, হঠাৎ করে ভিউজের লোভ লেগে গেছিল, তাই না? এটা হয়তো আরো অন্য বেটার অপশন ছিল মানুষকে বোঝানোর জন্য, বাট কোথাও না কোথাও আমাদের মনে হয়েছিল যে আমরা যদি সেই সিচুয়েশনে নিজেদেরকে রেখে দেখি তাহলে 5,000, 11,000, 34,000 ভিউজ থেকে ডাইরেক্ট লাফ মেরে 3,70,000, 3,30,000, 5,30,000, 4,50,000 এত পরিমাণে ভিউজ আসবে। সরাসরি LGBTQIA+ কমিউনিটির পাশে দাঁড়ানোর মেন হচ্ছে আমাদের উদ্দেশ্যটা বা প্রচেষ্টা ছিল। হ্যাঁ, ঠিক আছে, মেনে নিলাম তোমাদের উদ্দেশ্য বা প্রচেষ্টা ছিল তাদের পাশে দাঁড়ানোর, কিন্তু মাঝখানে রোস্টারদেরকে হুমকি দেওয়ার কি দরকার ছিল? ভাই, প্রথম কোন সোশ্যাল এক্সপেরিমেন্ট দেখলাম যে এক্সপেরিমেন্টের মাঝখানে লোককে গিয়ে জবাব দিচ্ছে। আমাদেরকে নিয়ে যদি ভিডিও বানিয়ে ল্যাংটা করে টিনের অ্যাডভেস্টার চালে শুকাতে দেবো। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। সোশ্যাল এক্সপেরিমেন্ট নয়, সোশ্যাল মিডিয়াতে এসে চ্যাংরামি ছিল ওটা। আমরা আসলেই বিয়ে করিনি। আগে থেকে আমরা একদমই জানতাম না। যে যাকে ভালোবাসে তাকে ভালোবাসতে দাও। ভাই, এদের কাছ থেকে আমি এসব জ্ঞান শুনতে চাই না ভাই, বাদ দাও। ছেলে মেয়ে নির্বিশেষে যে যা। তুই তো মুখ খুলিস না ভাই, তুই যা গিয়ে সেই লুঙ্গিটাই পরে আয়, তোকে ওই লুঙ্গিটাই ভালো মানাচ্ছিল। তো চলো, কেমন লাগছে বলো এসে? খুব ভালো লাগে। ভয় লাগছে না? কি সব প্রশ্ন করছে সিধু দয়ের নাকি ভয় লাগবে? এই মেয়ে একটা মেয়ের সঙ্গে বিয়ের নামে চ্যাংড়ামি করে এতগুলো ভিডিও নামিয়েছে, সেই মেয়ে নাকি একটা পডকাস্টে এসে নাকি ভয় পাবে।
এটাও মানা যায়? আমরা যতদিন ধরে দেখলাম তোমার বর ছিল একটা সুন্দরী বর। ওটা আসলে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিলাম, যেটা এলজিবিটিকিউ কমিউনিটির জন্য। ভাই বিশ্বাস করো, এলজিবিটিকিউ কমিউনিটির মানুষজন এসে বলবে মা প্লিজ এইসব জিনিস বন্ধ কর, শুধুমাত্র তোদের জন্য আমাদের যতটা সম্মান ছিল সেটাও ধুলোয় মিশিয়ে গেছে। বেসিক্যালি আমরা দুজন নিজেকে ওই জায়গাটায় রেখে এই চুপ কর। মেনে নেওয়া যায় যে ওটা ভিউজের জন্য বিবাহিত, মানে বিবাহ কি ভিউজের জন্য ভিউজের জন্য বিয়ে, বিয়ে ভিউজের জন্য বিয়ে, ভিউজের জন্য নাটক ছিল। ওটা হচ্ছে বল বল বল, শর্মা রही है। ওটা সোশ্যাল মেসেজও দিয়েছি, আর তার views। সাথে সোশ্যাল মেসেজ বাদ দাও, বা আসল জিনিস হচ্ছে ভিউজ, ঠিক আছে? বিয়ের নাটক করে কত টাকা ইনকাম করলে টোটাল? এই তো দেখালাম সব মিলিয়ে সব প্ল্যাটফর্ম মিলিয়ে। ফেসবুকে তো দেখলাম, ফেসবুকে কোনো টাকা পাইনি। ইউটিউবের থেকে হ্যাঁ আমি দেখিয়েও দিতে পারি, 40,000 এখন আসবে না, আসেনি এখনো পেমেন্ট। দেখা বাট 40,000 টাকা, ইয়ার কি হচ্ছে ভাই? 40,000 টাকা এসছে ইউটিউব থেকে, আমাদেরকে দেখাতে হবে ভাই, না দেখালে আমরা বিশ্বাস করবো না ভাই। মানছি ইউটিউব টাকা পয়সা কম দেয়, কিন্তু 40,000, চলো ভাই আমি একটা নর্মাল হিসাব করে তোমাদেরকে দেখাচ্ছি। ওর চ্যানেলের টোটাল এখান থেকে স্টার্ট করে ভিডিওতে এতটা যদি আমি কাউন্ট করি, টোটাল ভিডিওতে ভিউজ এসছে ওই 4.5 মিলিয়ন মতো ভিউজ এসছে, ঠিক আছে? 4.5 মিলিয়ন ভিউজ অন আ ইউটিউব ভিডিও ইন ইন্ডিয়া, আ ক্রিয়েটর ক্যান পোটেনশিয়ালি আর্ন বিটুইন, সব থেকে লোয়েস্ট 1,35,000 থেকে 4,05,000 পর্যন্ত হতে পারে, বেস্ট অন ভ্যারিয়াস ফ্যাক্টর। ইয়ার কি মানে জায়গা পাবো না, 40,000 টাকা এসছে সালা হনুমান মুখ। ঠিক আছে ভাই, চলো আমি মেনে নিচ্ছি 40,000 টাকা আসছে। তার আগে আমাদেরকে প্রত্যেকটা ভিডিওর আর্নিং সেকশন দেখাতে হবে। সালা মিথ্যা কথা বলার জায়গা পাবো না এখানে, ঠিক আছে ভাই? সবাই ভিউজের জন্য ভিডিও বানায়, কিন্তু এত মিথ্যা কথা কেন ভাই? এত মিথ্যা কথা কিসের জন্য? প্রথমত প্র্যাঙ্ক করে সেটাকে এখন ফেসে গিয়ে সোশ্যাল এক্সপেরিমেন্ট বলে চালাচ্ছ, তার উপরে ভাই এখানে এসেও মিথ্যা কথা বলছো যে, আর ব্র্যান্ড থেকে যে এতগুলো টাকা কামালে সেটা কি বেশিটা কামায়নি? তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। বাকি কাউকে হেড দেওয়ার জন্য এই ভিডিওটা ছিল না, শুধুমাত্র মজার জন্যই ছিল। তো তোমরাও কাউকে হেড দিও না। যদি তোমাদের কিছু বলার থাকে, আমার কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশনে যা ইচ্ছা বলতে পারো। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য